ঐশ্বর্য যা বলছে তা কি সত্যি ধ্রুব? তুমি আর রানু হাজবেন্ড এন্ড ওয়াইফ? কলেজে যদি জানাজানি হয় তুমি আমার স্ত্রী, সেটা তোমার পক্ষে ভালো হবে না, আর আমার পক্ষেও না। তুমি ফার্স্ট হলে সবাই বলবে আমি পার্সিয়ালিটি করেছি, সেটা কি ভালো হবে? আর পার্সিয়ালিটি করি বলে আমার চাকরিটাও যাবে। এটা প্রাইভেট কলেজ জানো, এখানে চাকরি যেতে জাস্ট 2 মিনিট লাগে। হে মা লক্ষ্মী, মা মা ছাই বসেটা তো সবার সামনে বলে দিল যে প্রাণনাথ আমার হাজবেন্ড। প্রাণনাথ চাকরি নিয়ে আবার টানাটানি হবে না তো মা? কি হলো ধ্রুব, তুমি কিছু বলছো না তো? আমি বলেছিলাম না বৌদি, এই স্টেজ থেকে বেস্ট ডান্সারের ট্রফিটা যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমি সেটা কাউকে নিয়ে যেতে দেবো না। দেখলে তো, আমি কিন্তু আমার কথাটা ঠিক রাখলাম। এবার শুধু তুমি তোমার বেস্ট ডান্সারের ট্রফিটা হারাবে না, তোমার হাজবেন্ডের চাকরিটাও হারাবে। এই কম্পিটিশনে পার্সিয়ালিটি করা হয়েছে ম্যাম। ইয়েস ম্যাম, নিজের ওয়াইফকে ফার্স্ট করেছেন। ম্যাম, ওই ট্রফি আপনি ফিরিয়ে নিন। হ্যাঁ ম্যাম, ওই ট্রফিটা ফিরিয়ে নিন। ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন, 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 ওই ট্রফিটা ফিরিয়ে নিন। ম্যাম, আমরা তো ওনার স্টুডেন্ট, আমাদের তো ওনার থেকে শেখার কথা। আজকে যদি উনি এরকম একটা কাজ করেন তাহলে আমরা ওনার থেকে কি শিখবো? ধ্রুব, আমি এটা তোমার থেকে এক্সপেক্ট করিনি ধ্রুব। এখন আমি স্টুডেন্টদের কি জবাব দেব? ওই ট্রফিটা ফিরিয়ে নিন। ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন, ওই ট্রফিটা ফিরিয়ে নিন। ম্যাম, আমি ভালো নিচেও ট্রফি পেলাম না, আর ওই মেয়েটা শুধুমাত্র একজন প্রফেসরের ওয়াইফ বলে ট্রফি পেয়ে যাবে? এটা তো আমার সাথে ইনজাস্টিস, তাই না ম্যাম? আর কলেজের অনুষ্ঠানে এরকম পার্সিয়ালিটি হবেই বা কেন? না 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 ম্যাম, উনি পার্সিয়াল নন। তুমি ওনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। চুপ, একটা কথাও বলবে না তুমি। তোমার লজ্জা লাগে না? হাজবেন্ডের হেল্প নিয়ে অন্যায়ভাবে কম্পিটিশন জিতেছো, তার উপর আবার এত বড় বড় কথা বলছো। ঐশ্বর্য, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। রানু যা করার নিজের যোগ্যতায় করেছে। বাই এনি চান্স আপনি কি আমার উপর চিৎকার করছেন? শুনুন, আপনি যা করেছেন তারপর এত বড় বড় কথা আপনার মুখে সাজে না। আমি বিশ্বাস করি না যে রানু ফেয়ার ভাবে কম্পিটিশনটা জিতেছে। জাজেস প্যানেলে বসে আপনি রানুকে বেশি নাম্বার দিয়ে দিয়ে জিতিয়েছেন। আপনি শুধু একা আমার সাথে নয়, এই গোটা স্টুডেন্ট কমিউনিটির সাথে বিট্রে করেছেন। ইউ বিট্রেড আস। হে মা লক্ষ্মী, যে মানুষটা কোনোদিনও এমন কিছু করার কথা স্বপ্নে ভাবতেও পারে না, কেন কেন তার গায়ে অপবাদের কালি লাগছে? মা, কিছু করো মা, কিছু করো। মানি না, মানি না, এই রেজাল্ট মানি না, মানি না, মানি না, এই রেজাল্ট মানি না। কি রে, তোরা সবাই চুপ করে আছিস কেন? এটা তো আমাদেরও অপমান। একদম ঠিক, একজন টিচার হয়ে এরকম কিছুতেই করতে পারেন না। তোরা বল, মানি না, মানি না, এই রেজাল্ট মানি না, মানি না, মানি না, এই রেজাল্ট মানি না, মানি না, মানি না। চুপ করো তোমরা, চুপ করো। ট্রফি ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে, ট্রফি ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে, ট্রফি ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এসব কি হচ্ছে? স্টপ দিস ননসেন্স। আমাদের কলেজে কখনো এরকম ঘটনা হয়নি। ম্যাম,
ম্যাম আপনি এক্ষুনি একটা স্টেপ নিন। কলেজের স্টুডেন্টরা কিন্তু রেগে যাচ্ছে, এরপর ওরা যদি অ্যাজিটেশন করে ওদের কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে। সেরকম হলে আপনি রানুকে বলুন না ওর ট্রফিটা কলেজকে হ্যান্ড ওভার করে দিতে। রানু, তুমি তোমার ট্রফি কলেজকে হ্যান্ড ওভার করো ইমিডিয়েটলি। ডোন্ট ওয়েস্ট টাইম। দেখছো না স্টুডেন্টরা কিভাবে রিঅ্যাক্ট করছে? আমি এটা নিয়ে ফার্দার কোনো কমপ্লিকেশন চাই না। ট্রফি ফেরত দাও। ম্যাম, আপনি এরপরেও কিছু বলতে চান? স্যার প্লিজ, আই বেগ ইউ, আপনি দয়া করে আর কিছু বলবেন না। আমরা কিন্তু এখানে সবাই সবটা বুঝতে পারছি। নেহাতি আজকে এই কথাটা সবার সামনে চলে এলো বলে, না হলে শুধুমাত্র এই ডান্স কম্পিটিশনেও নয়, আপনি আপনার ওয়াইফকে পরীক্ষাতেও হেল্প করতেন। ওকে আগে থেকে কোশ্চেন অ্যান্সার জানিয়ে দিতেন, ইনফ্যাক্ট পরীক্ষাতেও নাম্বার বেশি দিতেন। না না না, এই মিথ্যে অপবাদ তুমি ওনাকে দিতে পারো না। অপবাদ? আমি ওনাকে অপবাদ দিচ্ছি? 100 বার দিচ্ছ। তুমি না জেনে শুনে ওনার নামে যা খুশি তাই বলে যাচ্ছ। ওনার কোনো দোষ নেই। ইউ হ্যাভ নো রাইট টু মালাইম হিম। কুল 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 বৌদি, কুল ডাউন। যদি কোনো দোষ নাই থাকে, মনে যদি কোনো পাপ নাই থাকে, তাহলে তোমরা তোমাদের সম্পর্কের কথা সবার কাছ থেকে লুকিয়ে গেলে কেন? কেন তোমরা তোমাদের সম্পর্কের কথা আগে থেকে সবাইকে জানাওনি? এর কারণ কি? এখন তো মনে হচ্ছে ঐশ্বর্যর কথাই ঠিক। ধ্রুব আর তুমি বেমালুম চেপে গেছিলে তোমাদের সম্পর্কের কথা এই সব কারণে। না ম্যাম, না, এমন কিচ্ছু না। এই কলেজে ভর্তি হওয়ার পর উনি আমাকে কোনোদিনও কোনো রকম ভাবে ফেভার করেননি ম্যাম, আর উনি কোনোদিনও করবেনও না। সেটা তুমি বলছো, আমার তো মনে হচ্ছে না। এই জাজমেন্ট যে নিরপেক্ষ সেটা আমি জোর গলায় বলবো কি করে? ধ্রুব জাজদের গ্রুপে ছিল, হতেই পারে ও ম্যানিপুলেট করেছে। সো আই ডিসমিস দিস ফার্স্ট প্রাইজ। ম্যাম এটা করবেন না ম্যাম। মেয়েটা অসুস্থ অবস্থায় পায়ে চোট পাওয়ার পরেও নাচ করেছে। এই প্রাইজ ডিসমিস করলে ওর সাথে অবিচার করা হবে। এমনটা করবেন না ম্যাম, প্লিজ। এনাফ। দয়া করে বউয়ের সাপোর্টে কথা বলা বন্ধ করো। তুমি তো এভিডেন্ট করে দিচ্ছ যে বাকি স্টুডেন্টরা ঠিক কথা বলছে। ম্যাম, আমি এই ব্যাপারে তোমার সঙ্গে আর একটা কথা বলতে চাই না। ইউ কাম টু মাই অফিস রাইট নাও। তাহলে বৌদি, খেলাটা কেমন ঘুরে গেল বলো? ম্যাম 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 প্লিজ আমার কথাটা শুনুন। ম্যাম রানুর সাথে এমনটা করবেন না। রানু নিজের যোগ্যতার প্রাইজটা পেয়েছিল। আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিন। হ্যালো, হ্যাঁ আপনি এক্ষুনি একটা রেজিগনেশন লেটার টাইপ করে আনুন তো। হ্যাঁ, ধ্রুব মিত্র, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এক্ষুনি, রাইট নাও। রেজিগনেশন লেটার? বাট আই ডোন্ট ওয়ান্ট টু রিজাইন। তো
জয়নিং রিজাইনিং এগুলো তুমি ডিসাইড করবে নাকি? হে মা লক্ষ্মী, যে সর্বনাশের ভয় পাচ্ছিলাম সেটাই তো হতে যাচ্ছে। না না না, যে করেই হোক এটা আমাকে আটকাতেই হবে। ম্যাম ম্যাম প্লিজ ওনাকে রিজাইন দিতে বাধ্য করবেন না, ওনার কোনো দোষ নেই। আমি আসলে ওনাকে বারণ করেছিলাম আমাদের রিলেশনের ব্যাপারে কলেজে কাউকে কিছু জানাতে। আসলে আমি রানু, আমাকে বাঁচানোর জন্য মিথ্যে বলো না। না ম্যাম, ও নয়, আমি ওকে বারণ করেছিলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম যে ঘটনা আজ ঘটলো এটারই ভয়। আমি চেয়েছিলাম রানু নিজের যোগ্যতা কিছু করুক। আমি চাইনি কেউ ওর দিকে আঙুল তুলে বলুক যে আমি ওর হাজবেন্ড বলেও ভালো নম্বর পেয়েছি। আর সেই জন্যই ম্যাম, মে আই কাম ইন? ইয়েস। এই যে রেজিগনেশন লেটার। থ্যাংক ইউ। এখানে সই করো। ম্যাম ম্যাম প্লিজ প্লিজ একবার বিশ্বাস করুন। আমি ডোন্ট আর্গিউ উইথ মি। তুমি যদি সই না করো আমি রানুকে এই কলেজ থেকে রাস্টিকেট করতে বাধ্য হব। আজ যা ঘটলো তোমাকে আর রানুকে এই কলেজে রাখা আমার পক্ষে সম্ভব নয়। স্টুডেন্টদের উপর খারাপ প্রভাব পড়বে। ম্যাম আমার কথাটা শুনুন প্লিজ, উনি এমন মানুষই নন যে নিজের স্ত্রীকে সুবিধা পাইয়ে দেবেন। ড্রামার অডিশনের জন্য আমি ওনাকে বলেছিলাম যে আমাকে একটু হেল্প করে দিতে, কিন্তু সেখানে উনি আমাকে আলাদা করে কোনো হেল্প করেননি। শোনো রানু, তোমার হাজবেন্ডের ক্যারেক্টার সার্টিফিকেট আমি তোমার থেকে নেব না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। হি হ্যাজ টু রিজাইন। ম্যাম আপনার ভুল হচ্ছে, আপনি সবটা খতিয়ে দেখে তবে সিদ্ধান্ত নিন। আপনি অ্যাশের কথায় প্রভাবিত হচ্ছেন। হাউ ডেয়ার ইউ! আমি প্রভাবিত হচ্ছি কিনা সেটা তুমি বলে দেবে? তোমার সাহস কি করে হলো এই কথা আমাকে বলার? না ম্যাম, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন। তুমি এমন কিছু ইম্পর্টেন্ট নাও যে তোমায় আমায় ভুল বুঝতে হবে। দিস ইজ প্রিন্সিপালস অফিস, দিস ইজ নট আ প্লেস টু আর্গিউ রানু। আমি ধ্রুবর সাথে কথা বলছি। প্লিজ ডু নট ইন্টারফেয়ার। ডু নট ফোর্স মি টু টেক ফার্দার স্টেপস। রানু, রানু আমার কথা শোনো, প্লিজ শান্ত হও। না প্লিজ না, আমি শান্ত হব না। ওনারা আপনার সাথে অন্যায় করছেন। ম্যাম আপনি এভাবে কারোর সাথে অন্যায় করতে পারেন না। আপনারা কিছু খতিয়ে না দেখে কোনো বিচার না করে এইভাবে কারোর কথা শুনে রিজাইন দিতে বলা যায় না। রানু যা করছে তাতে প্রিন্সিপাল ওকেও না রাস্টিকেট করে দেন। এটা হলে রানুর ক্যারিয়ারে বড় সড়ো ক্ষতি হয়ে যাবে। মিড অফ দ্য সেশন নতুন কলেজ ভর্তিও নেবে না। না, কিছুতেই রানুকে এই কলেজ ছাড়া হতে দেওয়া যাবে না। উনি যে পার্শিয়ালিটি করেছেন তার প্রমাণ আছে। আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ ছাড়া আপনি ওনাকে রিজাইন করতে I will resign. I will resign. Thank you. Thank you. প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ দাঁড়ান। আপনি এরকম কেন করলেন প্রাণনাথ? কেন রিজাইন দিলেন? আমরা তো কোনো অসৎ উদ্দেশ্যে আমাদের বিয়ের কথাটা গোপন করে যাইনি প্রাণনাথ। ওই চিঠিতে আপনাকে দিয়ে ওরা সই করে এটাই প্রমাণ করে দিল যে আপনি অন্যায় করেছেন, তাই আপনি রিজাইন করেছেন। প্রাণনাথ কেন সই করলেন প্রাণনাথ? কেন? রানু, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার যাই হোক
কিন্তু আমি তোমার ক্যারিয়ার নষ্ট হতে দেখতে পারবো না। ডু ইউ গেট ইট? কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমি রিজাইন না করলে তোমাকে কলেজ থেকে বের করে দিত। তুমি যদি সই না করো আমি রানুকে এই কলেজ থেকে রাস্টিকেট করতে বাধ্য হব। বছর নষ্ট হতো, আর তুমি রাস্টিকেট হলে অন্য কোনো কলেজ তোমায় সহজে ভর্তি নিতে চাইতো না। তুমি মন থেকে ভেঙে পড়তে রানু, তখন যে আমার স্বপ্নটাও পূরণ হতো না। আমি তোমাকে প্রফেসর হতে দেখতে চাই রানু। এত লড়াই লড়ে তুমি এত দূর এসেছো, আমার জন্য তোমার এই লড়াই আমি থামতে দেব না। তোমায় যে আমার স্বপ্ন পূরণ করতেই হবে রানু। করবে না আমার স্বপ্ন পূরণ? বলো, করবে না? We will miss you, sir. দাঁড়াও তাহলে বৌদি, আমার সাথে কম্পিটিশনের সাথে মিটলো তো? মাথার ওপর ভগবান আছে অ্যাশ, উনি সব দেখছে। তুমি যেটা করলে সেটা ঠিক করলে না। বেশ করেছি, যা করেছি বেশ করেছি, আর তুমি আমাকে করতে সেটা বাধ্য করেছো। আমি? হ্যাঁ তুমি। তুমি যদি ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য জেদ না ধরতে, তাহলে আমি তোমাকে ইনজার্ড করার জন্য মেকআপ রুমের বাইরে তেল ফেলতাম না। আর সেই তেলে পড়ে তুমিও ইনজার্ড হতে না। আর তুমি যদি ইনজার্ড না হতে, তাহলে ধ্রুব স্যার তোমাকে নিয়ে হসপিটালে ছুটতেন না। আর যদি তোমরা সেখানে না যেতে, তাহলে আমি তো জানতেই পারতাম না যে হসপিটালের ফর্মে ধ্রুব স্যার নিজেকে তোমার হাজবেন্ডের পরিচয় দিয়ে ভর্তি করিয়েছেন। হাজবেন্ড? সো যা যা হয়েছে সব কিছুর জন্য তুমি দায়ী রানু। You are responsible for all this. Is that clear? You are responsible for all this. Is that clear? ক্লিয়ার। তুমি কতটা নিচে নামতে পারো সেটা অবভিয়াসলি ক্লিয়ার। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে রাখি অ্যাশ, তুমি যতই নোংরা খেলা খেলে আমাকে আটকানোর চেষ্টা করবে, আমি কিন্তু ততই এগিয়ে যাব। তার কারণ আমার ওপর আমার হাজবেন্ডের আশীর্বাদ আছে। আমাকে ওনার স্বপ্ন পূরণ করতেই হবে। তুমি কেন? এই পৃথিবীর কোনো বাধাই আমাকে আর আটকাতে পারবে না। উনি তো এই কলেজে রইলেন না,
কিন্তু তুমি দেখে নিও অ্যাশ, আমি ভালো রেজাল্ট করব, দারুণ রেজাল্ট করব আমি। আর তোমাকে দেখিয়ে দেব যে রানু যা করে নিজের যোগ্যতায় করে। আর ধ্রুব মিত্র, মাই হাজবেন্ড, former assistant professor of English department, was not partial to me. He's a man of honesty.